আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আরএসটিভি ইংলিশ। আরএসটিভি ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ইংলিশ ইজ এ ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। দেয়ার ইজ নো এনি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার ইংলিশ ইজ নট টট। ইংলিশ হচ্ছে আন্তর্জাতিক ভাষা এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভাষা। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে ইংরাজি শেখানো হয় না। সো উই শুড অল লার্ন ইংলিশ, স্পিক ইন ইংলিশ। আমাদের প্রত্যেকেরই ইংলিশ শেখা উচিত, কারণ এটি আপনার সর্বত্র কাজে লাগবে। আমাদের আজকের ক্লাস, টুডে আওয়ার ক্লাস অ্যাডজেক্টিভ, নাম বিশেষণ। এর পূর্বে পার্ট অফ স্পিচের পার্ট 2 এবং 3তে নাউন এবং প্রোনাউন শিখেছিলেন। আজকের পাঠ হচ্ছে অ্যাডজেক্টিভ। আমার এই চ্যানেলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেমন টেন্স, সেন্টেন্স, ওয়ার্ড মিনিং, প্রোভার্বস, কনভারসেশন, হোটেল বা রেস্টুরেন্টে কীভাবে ইংরেজিতে কথা বলবেন, এয়ারপোর্টে কীভাবে ইংরেজিতে কথা বলবেন, সকল বিষয়ের ভিডিওগুলো দেওয়া আছে, যা দেখলে আপনারা অনর্গল ইংরেজিতে কথা বলতে সক্ষম হবেন। এমনকি ইংলিশ স্পিকিংয়ের জন্য আপনাদের অন্য কোথাও কোর্স করতে হবে না। ওকে ভিউয়ার্স, তাহলে চলুন আমরা এই ক্লাসটি শুরু করি। আমরা আজকে শিখব অ্যাডজেক্টিভ কাকে বলে, কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের সংজ্ঞা এবং উদাহরণ। প্রথমেই আসা যাক, অ্যাডজেক্টিভ কাকে বলে, কত প্রকার ও কী কী। যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। আপনারা যারা ইংলিশ মিডিয়ামের ছাত্র, তাদের জন্য অ্যাডজেক্টিভ কোয়ালিফাই অনলি নাউন অ্যান্ড প্রোনাউন। ইট স্পেসিফাই দ্য কোয়ালিটি, নাম্বার অ্যান্ড সাইজ অফ নাউন অ্যান্ড প্রোনাউন। সিম্পলি ইট ডিসক্রাইব নাউন্স অর প্রোনাউন। তাহলে আপনাদের বুঝতে হবে যে কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি যখনই প্রকাশ করবে তখনই সেটা হবে অ্যাডজেক্টিভ। আশা করি আপনারা অ্যাডজেক্টিভ কাকে বলে বা অ্যাডজেক্টিভের যে সংজ্ঞা সেটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এক্সাম্পল: রাজীব ইজ ব্যাড বয়। এখানে নাউনের দোষ বোঝানো হয়েছে। রাজীব হচ্ছে নাউন, আর রাজীব যে খারাপ ছেলে, মানে ব্যাড হচ্ছে খারাপ, তাহলে এখানে নাউন এর দোষ বোঝানো হয়েছে। রাজীব ইজ ব্যাড বয়, রাজীব খারাপ ছেলে। তাহলে বুঝতে পারছেন যে রাজীব একটি খারাপ ছেলে, ব্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ। সামিরা ইজ এ বিউটিফুল। এখানে নাউনের গুণ বোঝানো হয়েছে। সামিরা হচ্ছে সুন্দরী, সামিরা হচ্ছে নাউন, আর বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ 3 রেড পেন্স। এখানে প্রোনাউনের সংখ্যা বোঝানো হয়েছে। প্রোনাউন কি? হি। সে হচ্ছে, মানে তার 3টি লাল পেন আছে। তাহলে 3টি হচ্ছে, অর্থাৎ 3 সংখ্যা, এই সংখ্যাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং হি হচ্ছে প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনের সংখ্যা বোঝানো হয়েছে। সাইফুল ইজ ইল। সাইফুল এখানে নাউনের অবস্থা বোঝাচ্ছে। সাইফুল অসুস্থ, মানে সাইফুলের যে কন্ডিশনটা। সাইফুল ইজ ইল, এখানে সাইফুল হচ্ছে নাউন আর ইল হচ্ছে তার অবস্থা। তাহলে সাইফুলের যে অবস্থা এখন কি, যে সে হচ্ছে অসুস্থ। সাইফুল ইজ ইল, তাহলে ইল হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি আপনারা এই নাউনের সংজ্ঞা, যে সংজ্ঞার সাথে যে উদাহরণ, সেটা যথেষ্ট মিল রয়েছে। এরপর দেয়ার আর 3 ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড দিস আর, মানে অ্যাডজেক্টিভকে ডিগ্রি হিসেবে 3 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 পজিটিভ অ্যাডজেক্টিভ, নাম্বার 2 কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, নাম্বার 3 সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ, ইতিবাচক বিশেষণ। পজিটিভ অ্যাডজেক্টিভ দ্বারা কোনো তুলনা করা বোঝায় না। পজিটিভ অ্যাডজেক্টিভ কোনো তুলনা করা বোঝায় না।
সাধারণত নাউন বা প্রোনাউনের বর্ণনা করে। এ পজিটিভ অ্যাডজেক্টিভ ইজ এ সিম্পল অ্যাডজেক্টিভ অ্যান্ড ইট ইজ ইউজ টু ডিসক্রাইব নট এ কম্পেয়ার এনিথিং। অর্থাৎ কারোর সাথে তুলনা করে না, সাধারণভাবে নাউন বা প্রোনাউনের বর্ণনা করে। সেটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। উদাহরণগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে পজিটিভ অ্যাডজেক্টিভের যে উদাহরণগুলি আছে সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। হি ইজ এ গুড বয়, সে ভালো ছেলে। তাহলে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে গুড। গুড হচ্ছে ভালো। তাহলে কোনো তুলনা কারোর সাথে তুলনা করা হচ্ছে না। সো গুড হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। ইট ইজ এ বিউটিফুল গার্ডেন, এটি একটি সুন্দর বাগান। এখানে বিউটিফুল হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে কারোর সাথে তুলনা করা হচ্ছে না, এমনি সাধারণভাবে বলা হচ্ছে যে ইট ইজ এ বিউটিফুল গার্ডেন, এটি একটি সুন্দর বাগান। আকাশ ইজ সিক, আকাশ অসুস্থ। তাহলে আকাশের যে অবস্থা সেটা বোঝানো হচ্ছে। সো আকাশ ইজ সিক, আকাশ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এরপর কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, তুলনামূলক বিশেষণ। দুইটি জিনিসের মধ্যে তুলনা বোঝাতে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। দিস টাইপ অফ অ্যাডজেক্টিভ ইজ ইউজ টু কম্পেয়ার টু থিংস। সামটাইমস দ্য ওয়ার্ড then is used between the two noun and pronouns. এর অর্থ হচ্ছে যে দুইটি জিনিসের মধ্যে তুলনা বোঝাতে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। যখনই আপনারা দেখবেন যে যে কোনো দুটো জিনিসের মধ্যে তুলনা করবে, তখন আপনাদের বুঝতে হবে যে এটি কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। উদাহরণ করে দেখলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। রহিম ইজ বেটার দেন করিম, রহিম করিমের চেয়ে ভালো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রহিম করিমের চেয়ে ভালো, অর্থাৎ দুইজনের মধ্যে তুলনা করা হয়েছে। রহিম ইজ বেটার দেন করিম, তাহলে বেটার হচ্ছে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। নামিরা ইজ মোর বিউটিফুল দেন সামিরা, নামিরা সামিরার চেয়ে বেশি সুন্দরী। এখানেও আপনার দুইজনের মধ্যে তুলনা করা হয়েছে যে নামিরা সামিরার চেয়ে সুন্দরী, তাহলে মোর বিউটিফুল হচ্ছে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। হি ইজ ফানিয়ার দেন হার, সে তার থেকেও বেশি হাস্যকর। দুইটি জিনিসের মধ্যে তুলনা করা হয়েছে, সে তার চেয়েও হাস্যকর, তাহলে ফানিয়ার হচ্ছে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। এরপর সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, অতিশয় বিশেষণ। দুই বা অধিকের মধ্যে তুলনা করে সবচেয়ে ভালো, খারাপ বা কম বেশি ইত্যাদি বোঝাতে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। দ্য সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ইজ ইউজ টু এক্সপ্রেস দ্যাট সামথিং ইজ দ্য বেস্ট, মোস্ট অ্যান্ড কম্পেয়ার 3 or more থিংস। তাহলে দুই বা ততোধিক বা দুই বা অধিকের মধ্যে তুলনা করে সবচেয়ে ভালো, সবচেয়ে খারাপ, সবচেয়ে কম, সবচেয়ে বেশি ইত্যাদি যখনই বুঝাবে, তখনই আপনাদের বুঝতে হবে যে এটি সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। উদাহরণ দেখলে, অর্থাৎ এক্সাম্পল দেখলেই আপনারা বিষয়টি ক্লিয়ার হবেন। শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড, সে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে। তাহলে দেখুন, আমি বলেছিলাম যে সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর, সবচেয়ে কম, সবচেয়ে বেশি। তাহলে সে সবচেয়ে সুন্দরী পুরা পৃথিবীর মধ্যে। তাহলে এখানে মোস্ট বিউটিফুল হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। হি ইজ দ্য ফানিয়েস্ট পারসন, সে সবচেয়ে মজার মানুষ। তাহলে এখানে মানুষের মধ্যে সে সবচেয়ে মজার, তাহলে এখানে ফানিয়েস্ট হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। দিস ইজ দ্য বেস্ট লাঞ্চ ইন দ্য রেস্টুরেন্ট, এটা এই রেস্টুরেন্টের সবচেয়ে ভালো দুপুরের খাবার। দেখুন, সকল রেস্টুরেন্টের মধ্যে এই দুপুরের খাবারটা হচ্ছে সবচেয়ে ভালো এই রেস্টুরেন্টে। তাহলে দ্য লাঞ্চ হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভের আরও যে প্রকার আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে বলছি। দেয়ার আর 7 টাইপ অফ অ্যাডজেক্টিভ। নাম্বার 1, ডেসক্রিপটিভ
adjective. Number 2, numeric adjective. Number 3, quantitative adjective. Number 4, demonstrative adjective. Number 5, possessive adjective. Number 6, interrogative adjective. Number 7, distributive adjective. প্রথমেই আসা যাক ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। এর অর্থ হচ্ছে বর্ণনামূলক বিশেষণ। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ সাধারণত নাউন বা প্রোনাউনের কোয়ালিটি বোঝায় এবং তার সম্পর্কে বর্ণনা করে। কোয়ালিটি মানে তো বুঝতে পারছেন যে গুণ, হয়তো ভালো, নাইস, যেমন নাইস, গুড, ব্যাড, বিউটিফুল, চার্মিং। The descriptive adjective is used to express the quality of number of pronoun, noun or pronoun. It is also used for the description of someone or something. এর অর্থ হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ সাধারণত নাউন বা প্রোনাউনের কোয়ালিটি বোঝায় এবং তার সম্পর্কে বর্ণনা করে। এক্সাম্পলগুলো দেখলেই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। হি টোল্ড মি অ্যাবাউট এ গ্রেট মোমেন্ট অফ হিজ লাইফ। তিনি আমাকে তার জীবনের একটি দুর্দান্ত মুহূর্ত সম্পর্কে বলেছিলেন। এখানে গ্রেট হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। সি ইজ লুকিং গুড। মেয়েটি ভালো দেখাচ্ছে। সি ইজ লুকিং গুড, মেয়েটিকে ভালো দেখাচ্ছে। গুড হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। এরপর ইউ আর এ ব্যাড বয়। তুমি একটি খারাপ ছেলে। তুমি একটি খারাপ ছেলে। ইউ আর এ ব্যাড বয়। ব্যাড হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। আশা করি আপনারা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপর নিউমেরিক অ্যাডজেক্টিভ, বর্ণনামূলক বিশেষণ। নাউন বা প্রোনাউনের সংখ্যা বা ক্রম বোঝাতে নিউমেরিক অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। যেমন 2, 3, 4, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গেল, ডাবল, ট্রিপল। ইংরেজিতে এভাবে বলবেন, দ্য নিউমেরিক অ্যাডজেক্টিভ ইজ ইউজ টু এক্সপ্রেস দ্য নাম্বার অফ অর্ডার অফ নাউন অর প্রোনাউন। তাহলে যখন নাউন বা প্রোনাউনের সংখ্যা বা ক্রম বোঝাতে নিউমেরিক অ্যাডজেক্টিভ বোঝানো হয়। এক্সাম্পলগুলো লক্ষ্য করুন। হি ইজ ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। সে ক্লাসের ফার্স্ট বয়, অর্থাৎ প্রথম বালক। হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এখানে দ্য ফার্স্ট, পূর্বেই বলেছি ফার্স্ট, 2, 1, সিঙ্গেল, ডাবল, এগুলো যখনই থাকবে তখনই আপনাদের বুঝতে হবে যে এটি নিউমেরিক অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ফার্স্ট বয় হচ্ছে নিউমেরিক অ্যাডজেক্টিভ। She can drink 2 cups of water at the time. সে একবারে 2 কাপ চা পান করতে পারেন। এখানে 2 কাপস যেহেতু সংখ্যা বোঝাচ্ছে, সো 2 কাপস হচ্ছে নিউমেরিক অ্যাডজেক্টিভ। The owner of the house does not rent the room of the single. বাড়ির মালিক সিঙ্গেলকে রুম ভাড়া দেন না। তাহলে এই সেন্টেন্সে সিঙ্গেল, যেহেতু সিঙ্গেল হচ্ছে একটা সংখ্যা বোঝাচ্ছে, সো সিঙ্গেল হচ্ছে নিউমেরিক অ্যাডজেক্টিভ। আশা করি আপনারা নিউমেরিক অ্যাডজেক্টিভ ভালোভাবে বুঝতে পেরেছেন। কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ এর অর্থ হচ্ছে পরিমাণগত বিশেষণ। নাউন বা প্রোনাউনের পরিমাণ বোঝাতে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। যেমন সাম, এনাফ, মেনি, লিটিল, মাচ, হোল, সাফিসিয়েন্ট, অল, নান, হাফ, মোর। ইংরেজিতে দ্য কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ ইজ ইউজ টু এক্সপ্রেস অর ইন্ডিকেট দ্য কোয়ালিটি অফ এ নাউন অর প্রোনাউন অর সামথিং। তাহলে আপনারা যখন কোনো সেন্টেন্সে দেখবেন যে সাম, এনাফ, মেনি, লাইফ, লিটিল, মার্চ, হোল, তাহলে আপনারা বুঝবেন যে এটি কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। উদাহরণগুলো দেখুন। আই হ্যাভ এনাফ মানি।
আমার যথেষ্ট টাকা আছে। এখানে এনাফ মানে এনাফ হচ্ছে যথেষ্ট, এখানে একটি পরিমাণ বোঝাচ্ছে, তাই এখানে এনাফ হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। দ্য হোল কান্ট্রি ইজ হ্যাপি টুডে, আজ সারা দেশ আজ খুশি। সারা দেশ আজ খুশি, তাহলে হোল কান্ট্রি অর্থাৎ ফুল সম্পূর্ণ দেশের লোক আজ খুশি। সো হোল হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। গিভ মি সাম পিনাটস, আমাকে কিছু চীনাবাদাম দাও। তাহলে এখানে গিভ মি সাম পিনাটস, সাম হচ্ছে কিছু, এটাও একটি পরিমাণ বোঝাচ্ছে যে সাম মানে কিছু চীনাবাদাম আমাকে দাও। তাহলে সাম হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। এরপর আসা যাক ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, প্রদর্শক বিশেষণ। সংজ্ঞা হচ্ছে নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝাতে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। যেমন দিস, দ্যাট, দোজ, দিস, এট। ডেমনস্ট্রেটিভ আর ইউজ টু স্পেসিফাই দ্য নাউন অর প্রোনাউন। তাহলে আপনারা সেন্টেন্সের মধ্যে দিস, দ্যাট, দোজ এসব থাকলেই বুঝতে হবে যে এটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। চলুন এক্সাম্পলগুলো দেখা যাক। দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। তাহলে এখানে দিস, দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দ্যাট ইজ হিজ রুম, এটি তার কক্ষ। দ্যাট ইজ হিজ রুম। দ্যাট, যেহেতু সেন্টেন্সে দ্যাট আছে, সো দ্যাট হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এরপর পজিটিভ অ্যাডজেক্টিভ, অধিকারী বিশেষণ। বাক্যে মালিকানা বা নিজস্ব কোনো সম্পদ বোঝাতে পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। যেমন সাচ অ্যাজ মাই, হার, দেয়ার, আওয়ার, ইয়োর। পজিটিভ আর ইউজ টু শো দ্য পজিশন অফ বিলঙ্গিংনেস ইন দ্য সেন্টেন্স। অর্থাৎ কোনো বাক্যে মালিকানা বা নিজস্ব কোনো সম্পদ বোঝাতে পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। তাহলে সেন্টেন্সে অ্যাজ, মাই, হার, আওয়ার, ইয়োর এগুলো থাকলেই বুঝবেন যে এটি পজিটিভ অ্যাডজেক্টিভ। আই হ্যাভ সিন হার ক্যাট, আমি তার বিড়ালটাকে দেখেছি। এখানে আই হ্যাভ সিন হার, হার যেহেতু আছে সেহেতু এটি হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। দেয়ার হাউস ইজ ভেরি বিগ, তাদের বাড়িটি অনেক বড়। তাহলে দেয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। দিস ইজ আওয়ার স্কুল পন্ড, এটা আমাদের স্কুলের পুকুর। আওয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এরপর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, জিজ্ঞাসাবাদমূলক বিশেষণ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ সাধারণত নাউন বা প্রোনাউনকে প্রশ্নের মাধ্যমে মডিফাই করে। যেমন হোয়াট, হুইচ অ্যান্ড দোজ আর নোন অ্যাজ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। অ্যান ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ মডিফাই নাউন্স অর প্রোনাউন অ্যান্ড ফর্মস এ কোশ্চিন। নাউন বা প্রোনাউনকে প্রশ্নের মাধ্যমে মডিফাই করবে, তখনই সেটা হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এক্সাম্পল, হোয়াট কাইন্ড অফ ট্রি ইজ ইট, এটা কী ধরনের গাছ। হোয়াট কাইন্ড অফ ট্রি ইজ ইট। তাহলে হোয়াট হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হুইচ সাবজেক্ট ডু ইউ ওয়ান্ট টু টিচ, আপনি কোন বিষয় পড়াতে চান। হুইচ সাবজেক্ট ডু ইউ ওয়ান্ট টু টিচ, আপনি কোন বিষয় পড়াতে চান। তাহলে এখানে প্রশ্ন করছে সেহেতু হুইচ হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হুজ রুম ইজ দিস, এটা কার ঘর। প্রশ্ন করা হচ্ছে যে হুজ রুম ইজ দিস, এটা কার ঘর। তাহলে হুজ হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বা বিতরণকারী বিশেষণ, কোনো গ্রুপ বা কাউকে নির্দিষ্ট করে বর্ণনা করতে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। যেমন ইচ মানে প্রত্যেক, এনি মানে যে কোনো, এভরি প্রত্যেক, আইদার নাইদার ইত্যাদি। দ্য ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ইজ ইউজ টু ডিসক্রাইব টু এ স্পেসিফাই মেম্বার আউট অফ গ্রুপ। যে কোনো গ্রুপকে যখনই নির্দেশ করা হবে তখনই বুঝতে হবে যে এটি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ।
অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যখনই এক্সাম্পল, এনি অফ ইউ ক্যান ইট দ্য অ্যাপেল, আপনাদের মধ্যে যে কেউ আপেলটি খেতে পারেন। তাহলে এখানে একটা গ্রুপের মধ্যে বলা হচ্ছে যেহেতু এনি অফ ইউ মানে আপনাদের মধ্যে, সো এনি অফ ইউ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ইচ অফ দ্য স্টুডেন্ট উইল গেট মানি, প্রত্যেক ছাত্রই টাকা পাবে। ইচ অফ দ্য স্টুডেন্ট উইল গেট মানি, প্রত্যেক ছাত্রই টাকা পাবে। তাহলে ছাত্রর একটা যে গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে প্রত্যেকেই টাকা পাবে, অর্থাৎ ইচ অফ দ্য স্টুডেন্ট হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এভরি ম্যান হ্যাজ টু গো আউটসাইড ফর এ জব, প্রত্যেকটি মানুষেরই চাকরি করার জন্য বাইরে যেতে হয়। তাহলে প্রত্যেক মানুষ যেহেতু এভরি ম্যান, এটাও একটি মানে সকল মানুষের মধ্যে বোঝাচ্ছে, সো এভরি ম্যান হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আশা করি আপনারা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ভালোভাবে বুঝতে পেরেছেন। ওকে ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত অ্যাডজেক্টিভ সম্পর্কে যা কিছু আপনাদের দেখানো হলো, আশা করি আপনারা ক্লিয়ারলি এবং সম্পূর্ণভাবে অ্যাডজেক্টিভ সম্বন্ধে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এবং আরও যদি আপনারা বারবার এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা কখনোই অ্যাডজেক্টিভ সম্বন্ধে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। সো আজ এই পর্যন্তই। ওকে ভিউয়ার্স, if you like the video so far, please subscribe this channel and press the bell button next to it to get notification when new videos are uploaded. May Allah bless you all. Allah Hafiz.